আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, যা ইমাম তাহাবীর আকীদা নামে বিখ্যাত, এই কিতাবটি নিয়ে আলোচনা করছিলাম। এই কিতাবটির এক অংশে আমাদের ইমাম বলছিলেন যে আমরা আল্লাহ তাআলার কিতাবসমূহের উপর ঈমান রাখি। আল্লাহ তাআলার কিতাবসমূহের ঈমানের মাসআলা আমরা ইমাম আবু জাফর তাহাবী যা বলেছিলেন সেটা আলোচনা করছিলাম। তিনি বলেছিলেন আল্লাহ তাআলার সর্বশেষ কিতাব সেটা হচ্ছে কোরআনে কারীম। সেখানে আল্লাহ তাআলা এই কোরআন যে আল্লাহ তাআলা কথা বলেছেন, এই কোরআন যে আল্লাহর বাণী, এটা আমাদেরকে এটার উপর আমাদের ঈমান আনতে হবে। আমাদের ইমাম বলছেন আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, ওয়া আন্নাল কোরআনা কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী, মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে, বেলা কাইফিয়াতিন কওলান, তার কথা হিসেবে তার কাছ থেকে এসেছে, বেলা কাইফিয়াতিন, কোনো রকমের ধরন নির্ধারণ করা ছাড়া, অর্থাৎ ধরন আছে কিন্তু নির্ধারণ করা যাবে না। ও আনজালাহু আলা রাসূলিহি ওয়াহইয়ান, আর এই কিতাবকে তিনি তার রসুলের কাছে ওয়াহী আকারে পাঠিয়েছেন। ওয়া সাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান, আর হক হিসেবে নিয়েছেন, সত্য হিসেবে নিয়েছেন, এটাকে ঈমানদারগণ সবাই সত্য হিসেবে গ্রহণ করেছেন। ও আইকানু, তারা এটা দৃঢ় বিশ্বাসী ছিলেন, আন্নাহু কালামুল্লাহ তাআলা, যে এটা আল্লাহ তাআলার বাণী, বিল হাকিকাতি, বাস্তবেই কোনো রকমের ভিন্ন অর্থ করা যাবে না, বাস্তবে আল্লাহ তাআলা সেটার কথা বলেছেন, এগুলি আল্লাহর বাণী। লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া, যে এই যে আল্লাহর কালাম সেটা মানুষের কথার মতো কোনো কথা নয়, সৃষ্ট জীবের কোনো সৃষ্টির করা কথা নয়, এটা পুরোপুরি আল্লাহ তাআলার বাণী। এখানে আমরা আলোচনা করছিলাম গত পর্বে যে আল্লাহ তাআলার বাণীকে সৃষ্ট বলা যাবে না, কারণ আল্লাহ তাআলার বাণী হচ্ছে আল্লাহর গুণ, আল্লাহর গুণাবলীকে সৃষ্ট বলা যায় না। আমরা কোরআন থেকে দলিল উত্থাপন করেছিলাম, সর্বশেষে আমরা কিছু হাদিস থেকে দলিল উত্থাপন করেছি। আজকে আমরা ইনশাআল্লাহ সেই দলিলগুলো উত্থাপন করব এবং সাথে সাথে আমাদের ইমামরা কে কী বলেছেন সেগুলো আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করি যে হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যে কোরআন আল্লাহর বাণী, কারণ কোরআনে কারীম দিয়ে হাদিসে দেখা গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীর দ্বারা তিনি আশ্রয় প্রার্থনা করেছেন আল্লাহর বাণীর কাছে। আর নিয়ম হচ্ছে যে আল্লাহ তাআলা এবং তার বাণী ছাড়া কোনো কিছু আশ্রয় চাওয়া শিরক। এটাই প্রমাণ করে যে কোরআন সৃষ্ট নয়, কারণ সৃষ্ট জিনিসের কাছে আশ্রয় চাওয়া যায় না, আশ্রয় চাইতে হয় আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে আশ্রয় চাইতে হয়। আমরা বলে থাকি কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সেই জন্য আশ্রয় যেহেতু আল্লাহর কাছেই চাইতে হয়, সেহেতু যখন আশ্রয় চাওয়া হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা সৃষ্ট কোনো বিষয় নয় কোরআনে কারীম, বরং এগুলি আল্লাহ তাআলার বাণী এবং তার গুণ, সেই হিসেবে আমাদেরকে তাই সাব্যস্ত করতে হবে, কোনো রকম অপব্যাখ্যার আশ্রয় নেওয়া যাবে না। বিভিন্ন হাদিসে এ কথাটি এসেছে যে কোরআনে কারীম আল্লাহ তাআলার বাণী এবং আল্লাহ তাআলার বাণীর কাছে আশ্রয় নেওয়া যায়। তোর মধ্যে একটি হাদিস আমরা উল্লেখ করছি, খাওলা বিনতে হাকিম আস-সুলামিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, মান নাযালা মানজিলান সুম্মা ক্বালা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা লাম ইয়াদুররাহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলিহি যালিকা। কেউ যদি কোনো জায়গায় অবতরণ করে, অর্থাৎ সফরে কোথাও নামছে, কোথাও অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে, সুম্মা ক্বালা, সেখানে অবস্থান করার আগে দোয়া পড়লো, সে দোয়াটি হচ্ছে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত, আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয় নিচ্ছি, মিন শাররি মা খালাকা, তিনি যা সৃষ্টি করেছেন সেগুলির অনিষ্টতা থেকে আমি আল্লাহ তাআলার পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয় নিচ্ছি। কালেমা অর্থাৎ বাণী, আল্লাহ তাআলার সেই কালেমাসমূহের আশ্রয় নিচ্ছি। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। তিনি বলেছেন, রাসূল এটা বলেছেন, সাথে সাথে
লাম ইয়াদুররাহু শাইউন হাত্তা ইয়ারতাহিলা মিন মানজিলি যালিকা। কেউ যদি এই দোয়াটি পড়ে তাহলে এই স্থান থেকে যাওয়ার আগ পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না, কেউ তার ক্ষতি করতে পারবে না। কোনো রকমের শয়তান সেখানে তার উপর ভর করতে পারবে না, সাপ সেখানে তাকে সবল করবে না, এবং কোনো রকম হিংস্র জন্তু, হিংস্র প্রাণী থেকে সে রক্ষা পাবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়ার কারণে। আল্লাহ তাআলার বাণীর কাছে আশ্রয় চাইল। আল্লাহ তাআলার বাণীর আশ্রয়ে যাওয়ার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার বাণীগুলো সৃষ্ট নয়, বরং আল্লাহ তাআলারই গুণ, এটাই আমাদেরকে সাব্যস্ত করতে হবে। অনুরূপভাবে আরেকটি হাদিস এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন আমি গতকাল কীরকম বিপদে পড়েছিলাম একটি বিচ্ছুর আক্রমণের কারণে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা লাউ কুলতা হাইনা আমসাইতা, যদি তুমি বলতে, যখন সন্ধ্যা হয়েছিল তখন যদি বলতে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, এইটা বলতে, অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহের আশ্রয় নিচ্ছি যা তিনি সৃষ্টি করেছেন সেগুলোর যে সমস্ত অনিষ্টতা আছে সেগুলো থেকে, তাহলে লাম তাদুররুকা, তাহলে তোমার কোনো কিছুই তোমার ক্ষতি করতে পারত না, অর্থাৎ আকরাব বা বিচ্ছু তোমাকে আক্রমণ করতো না। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কালা ইযা আমসা সালাসা মাররাতিন, যে কেউ যখন সন্ধ্যা হবে যদি কেউ বলে 3 বার, বিকাল হলে এটা বললে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের কাছে যা তিনি সৃষ্টি করেছেন সেগুলি অনিষ্টতা থেকে, এই কথাটি যে কেউ 3 বার বলবে, লাম তাদুররাহু হুমাতুন তিলকাল লাইলা, সেই রাত্রিতে তাকে কোনো হিংস্র কেউ আক্রমণ করবে না। ক্বালা, বর্ণনাকারী বলেন, ফাকানা আহলুহা কাদ তাআল্লামুহা, আমাদের পরিবারগুলো এগুলো জেনে নিয়েছিলেন। ফাকানু ইয়াকুলুনহা, তারা এটা সবসময় বলতো। ফালুদগাত জারিয়াতু মিনহুম, তাদের একজন ছোট বাচ্চা দেখা গেল একদিন বিচ্ছুর আক্রমণে আক্রান্ত হলো। ফালাম তাজিদ লাহা ওয়াজহান, সে কোনো ব্যথা পেল না, কারণ আল্লাহর বাণীর আশ্রয় সে নিয়েছিল। অন্য হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনকে তিনি এই দোয়া পড়ে ফু দিতেন বা তাদেরকে রুকিয়া করতেন, রুকিয়া শারঈয়া করতেন। সেই দোয়াটা হচ্ছে, উঈদুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন কুল্লি শাইতানিন হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আমি তোমাদের দুজনকে আশ্রয় দিচ্ছি আল্লাহর পরিপূর্ণ কালেমাসমূহের, মিন কুল্লি শাইতানিন হাম্মা, এমন প্রত্যেকটি শয়তান থেকে, ও হাম্মা, এবং ক্ষতিকর প্রাণী থেকে, অমিন কুল্লে আইনিন লাম্মা, এমন অনিষ্টকার চক্ষু থেকে যেগুলি চোখ লাগায়, এবং শয়তান এবং অনিষ্টকর প্রাণী থেকে আমি তোমাদের দুজনকে, অর্থাৎ হাসান এবং হুসাইনকে আল্লাহ তাআলার পরিপূর্ণ কালেমাসমূহের আশ্রয় নিচ্ছি। অন্য এক বর্ণনায় আসছে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এটা যে, ইব্রাহিম আলাইহিস সালামও তার 2 সন্তানকে ইসমাইল এবং ইসহাককে এই কালেমা দিয়ে আল্লাহর আশ্রয় দিতেন, আল্লাহ তাআলার বাণীর আশ্রয় নিয়ে তিনি দোয়া করতেন। এটা প্রমাণিত হয়ে গেল। তাহলে প্রমাণিত হলো যে আল্লাহ তাআলার বাণীর আশ্রয় নেওয়া যায়। আর আল্লাহ তাআলার বাণীর আশ্রয় নেওয়ার অর্থই হচ্ছে, আমরা সবাই জানি যে সৃষ্ট করে আশ্রয় নেওয়ার অর্থ শিরক। আল্লাহ তাআলার বাণীর আশ্রয় নেওয়ার অর্থই হচ্ছে সেটা কখনো সৃষ্ট নয়, বরং আল্লাহ তাআলার এই গুণাবলী আমাদেরকে আল্লাহ তাআলার গুণ হিসেবে সেটা সাব্যস্ত করতে হবে, এবং অন্য কোনো কথা যাই মানুষ বলে থাকে সেগুলো সবই ভুল বলে স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার নাম এবং গুণ ছাড়া, আর আল্লাহ তাআলার সত্তা, নাম এবং গুণ ছাড়া কোনোভাবে অন্য কোনো কিছুর আশ্রয় নেওয়া শরীয়ত অনুমোদন করেনি। সুতরাং আল্লাহ তাআলার বাণীগুলো সৃষ্ট নয়, এবং সেগুলি হচ্ছে আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার নাম এবং গুণের আশ্রয় নেওয়া যায়, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, লা ইউস্তাআদু বিল মাখলুক ওয়ালা বিকালামিল ইবাদ ওয়াল জিন্ন ওয়াল ইনস ওয়াল মালায়েকা, মাখলুকের দ্বারা আশ্রয় নেওয়া যায় না। অনুরূপভাবে মানুষের, জিন জাতির অথবা কোনো বান্দাদের অথবা কোনো ফেরেশতাদের কারো বাণীর দ্বারা আশ্রয় নেওয়া যায় না। আর যেহেতু আশ্রয় নিয়েছে আল্লাহ তাআলার বাণীর, বোঝা গেল আল্লাহ তাআলার বাণী সৃষ্ট কোনো বিষয় নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কথা বর্ণনা করার পর বলেন, ওয়া ফি হাযা দালিলুন আলা আন্না কালাম আল্লাহি গায়রু মাখলুক, এটা প্রমাণ করে যে আল্লাহর বাণী কখনো সৃষ্ট নয়, আল্লাহর বাণী কখনো সৃষ্ট বিষয় নয়।
ওয়া আন্না সিওয়াহু খালকুন, এবং আল্লাহ ছাড়া অন্য যত কিছু আছে সবই হচ্ছে সৃষ্ট, আল্লাহর বাণী ছাড়া অন্য মানুষের বাণীগুলো সৃষ্ট। তারপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উক্ত হাদিসগুলো উল্লেখ করেছেন। বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার বাণী আশ্রয় নেওয়ার অর্থই হচ্ছে আল্লাহ তাআলার বাণীসমূহ সৃষ্ট কোনো বিষয় নয়, বরং আল্লাহ তাআলার বাণীসমূহ আল্লাহ তাআলার সিফাত, তাঁরই গুণ। এই গুণগুলোর আশ্রয় নেওয়া যাবে এবং এই গুণ হিসেবে উল্লেখ করতে হবে, এগুলিকে সৃষ্ট বলা যাবে না। যারা সৃষ্ট বলে তারা এ ব্যাপারে সঠিক পথের উপর নাই, সঠিক মতের উপর নেই। অনুরূপভাবে আরেকটি হাদিস প্রমাণ করে যে আল্লাহ তাআলার বাণীসমূহ সৃষ্ট নয়। সে হাদিসটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি ফদলিল্লাহি আলা সাইরি খালকিহি। আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব হচ্ছে অন্যান্য সমস্ত বাণীর উপরে সেরকম যেমন আল্লাহর শ্রেষ্ঠত্ব তার সমস্ত সৃষ্টকুলের উপরে রয়েছে। এ দ্বারা বোঝা গেল যে আল্লাহর বাণীর শ্রেষ্ঠত্ব তখনই হচ্ছে যখন সেটা সৃষ্ট কোনো বিষয় নয়। সৃষ্ট হলে সেটা দ্বিতীয় অংশে পড়ে যেত, সমস্ত আল্লাহ ছাড়া সমস্ত কিছুর মধ্যে পড়ে যেত, সৃষ্ট কিছুর মধ্যে পড়ে যেত। কিন্তু সেটা না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বাণীকে আলাদা করেছেন যে সেটা শ্রেষ্ঠ, কারণ সেটা আল্লাহ তাআলার বাণী এবং সেটা আল্লাহ তাআলার গুণ। এটাই প্রমাণ করে যে আমাদেরকে আল্লাহ তাআলার কোরআনকে এবং আল্লাহ তাআলার অন্যান্য বাণীকে কখনো সৃষ্ট বলা যাবে না। আমরা সবসময় বলবো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার এই গুণ, এটাকে সৃষ্ট বলা যাবে না। অনুরূপভাবে বিবেক, আমাদের স্পষ্ট বিবেক আমাদের এটা দাবি করে, বিবেকের দাবি হচ্ছে এটা যে কোরআনে কারীম কখনো সৃষ্ট নয়। সেই বিবেকের দাবি প্রমাণ আমরা দুইভাবে দিতে পারি। প্রথমত বলতে পারি যে আল্লাহ তাআলার বাণী যদি কোনো সৃষ্ট হয়, যা বলে থাকে যারা পথভ্রষ্ট তারা বলে থাকে যে এটা সৃষ্ট, তাহলে তাদেরকে জিজ্ঞাসা করতে হয় যে তিনি তা কি নিজের মধ্যে সৃষ্টি করেছেন না ভিন্ন কোথাও সৃষ্টি করেছেন। দুইটাই বাতিল। যদি বলা হয় তাকে নিজের মধ্যে সৃষ্টি করেছেন, তাহলে স্রষ্টার মধ্যে সৃষ্টি জড়িত হয়ে গেছে, এটা কখনো কেউ স্বীকার করতে পারবে না, এটা কোনো বলতে পারে না। এটা ইমান বিরোধী কথা। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরের কথা। আর যদি তিনি ভিন্নখানে সৃষ্টি করেছেন বলে, তাহলে বোঝা গেল যে তিনি সৃষ্টকে আল্লাহর বাণী বলা হচ্ছে। আল্লাহর বাণী হতে পারে না, সেটা সৃষ্ট জিনিস হবে আলাদা। কখনো কোনো এদাফত হয়, সম্পর্ক আল্লাহ তাআলা, যেমন নাকাতুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর সৃষ্ট, আল্লাহ তাআলা সম্মান করেছেন সেটাকে সম্বোধিত করে তার দিকে। যেমন কাবাতুল্লাহ, আল্লাহর কাবা, সেটাও সম্মানিত করা হয়েছে। কিন্তু যখন সৃষ্ট জিনিস সম্পর্ক ছাড়াও অন্যান্য সম্পর্ক যখন হয়, সেটাকে আর সৃষ্টির সম্পর্ক বলা হবে না, বরং ইজাফাতুল মৌসুফ ইলা সিফা, গুণ তার যিনি এই গুণে গুণান্বিত তার সাথে সম্পর্কিত বলা হবে। যেমন বলা হয়ে থাকে কালামুল্লাহ, আল্লাহর বাণী আল্লাহ ছাড়া আর কারো প্রতি সেটাকে সম্পর্কিত করা যায় না। সেটাই প্রমাণ। আল্লাহর গুণকে গুণ হিসেবে রাখতে হবে, সেটাকে মৌসুফ, অর্থাৎ আল্লাহ তাআলার এই গুণকে গুণ বলা যাবে, সেটাকে সৃষ্ট কিছু বলা যাবে না। এটাই হচ্ছে দ্বিতীয় বিবেকের কথাই তাই, যে সৃষ্টি হলে সেটা কোথায়। অথচ কোরআনে কারীমের আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে যেটা আমরা পাই যে আল্লাহর কাছ থেকে তা এসেছে, আল্লাহ তা নাজিল করেছেন, এই আলাদা সম্পূর্ণ প্রমাণ করে যে এটা সৃষ্ট জিনিসের সম্পর্ক আল্লাহর সাথে নয়, বরং গুণের সম্পর্ক, গুণান্বিতের সাথে এই সম্পর্কে আমাদেরকে তৈরি করতে হবে, সেটাই বুঝতে হবে। নাকাতুল্লাহ, আল্লাহর উষ্ট্রি যখন বলা হয়েছিল হচ্ছে আল্লাহ সম্মানিত করেছেন। কাবাতুল্লাহ, আল্লাহর কাবা, আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এগুলি সৃষ্ট জিনিসের সম্পর্ক স্রষ্টার সাথে। কিন্তু কিছু জিনিস আছে আল্লাহ তাআলার গুণের সাথে গুণের সম্পর্ক, যেমন ইয়াদুল্লাহ, আল্লাহর হাত, যেমনি আল্লাহ তাআলার অন্যান্য গুণ আছে সেগুলো, যেমন আল্লাহ তাআলা হায়াতুল্লাহ, আল্লাহর জীবন, তারপরে আল্লাহ তাআলার কথা বলা, আল্লাহ তাআলার তার জীবন, তার অনুরূপভাবে তার শক্তি, ক্ষমতা, এসবই কিন্তু আমরা স্বীকার করে থাকি। এই স্বীকার করার অর্থই হচ্ছে যে এগুলি যেভাবে আল্লাহ তাআলার গুণ হিসেবে স্বীকৃত, অথচ আলাদাভাবে আমরা বলি না যে এগুলো ভিন্ন কোথাও সৃষ্টি করা হয়েছে, তেমনিভাবে আমরা আল্লাহর কালামকেও বলবো যে ভিন্ন কোথাও নয়, সৃষ্ট নয়, সম্পূর্ণভাবে এগুলো অন্যান্য গুণের মতোই, যে গুণগুলো আমরা স্বীকার করে থাকি। যেমন আল্লাহ তাআলার জন্য আমরা গুণ স্বীকার করে থাকি যে তিনি শোনেন,
তিনি দেখেন, সামরুল্লাহ, বাসারুল্লাহ আমরা বলে থাকি, আইনুল্লাহ, আল্লাহর চক্ষুর কথা বলে থাকি, আল্লাহ তাআলার হাতের কথা বলে থাকি, সেগুলো স্বীকৃতি যেভাবে দিব সেভাবে আল্লাহর কালামুল্লাহ, আল্লাহ তাআলার বাণীও স্বীকৃতি দেব এবং বলবো যে আল্লাহ তাআলার বাণীগুলি কখনো সৃষ্ট নয়, আল্লাহ তাআলার বাণী কখনো সৃষ্ট নয়, সেগুলো হচ্ছে আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার গুণ। এইভাবে আমাদেরকে আমাদের সলফে সালেহীন শিক্ষা দিয়েছেন যে এইভাবে আমাদেরকে ঈমান আনতে হবে। আমরা ইনশাআল্লাহ এই পক্ষে বেশ কিছু কথা নিয়ে আসবো আমাদের সলফে সালেহীন থেকে, তারা কে কী বলেছেন, তাদের এই বাণীগুলো আমাদেরকে এই আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকতে সহযোগিতা করবে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন ইমামের বাণী আমরা উল্লেখ করব। ইমাম আমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন, আদরাকতু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান দুনাহুম মুনযু ৭০ সানা ইয়াকুলুন আল্লাহুল খালিক ওয়া মা সিওয়াহু মাখলুক ওয়াল কুরআনু কালামুল্লাহ মিনহু খারাজা ওয়া ইলাইহি ইয়াউদ। ইমাম আমর ইবনে দিনার রহমতুল্লাহ আলাই তিনি তাবেঈনদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব ছিলেন এবং ইমাম ছিলেন। তিনি বলছেন, আমর ইবনে দিনার তিনি বলছেন যে আমি ৭০ জনের মতো সাহাবী পেয়েছি, তাদের প্রত্যেককে আমি দেখেছি তারা একটা কথা বলতে যে আল্লাহ তাআলা হচ্ছেন স্রষ্টা আর সবই হচ্ছে সৃষ্ট, আর আল্লাহর কোরআন হচ্ছে আল্লাহর বাণী, তার কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই তিনি বলছেন যে আমর ইবনে দিনার এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবীকে দেখেছেন, বিশেষ করে তাদের মধ্যে বাদরি সাহাবা ছিলেন, মুহাজির ছিলেন, আনসার ছিলেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন, তিনি আবু সাঈদ খুদরিকে দেখেছেন, আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু দেখেছেন, আব্দুল্লাহ ইবনে জুবাইরকেও দেখেছেন, এদের সবাইকে দেখেছেন। তাহলে তার কথাটি গ্রহণযোগ্য যে কোরআন কারীম আল্লাহ তাআলার বাণী, তার কাছ থেকে এসেছে এবং তার কাছে ফিরে যাবে, সেটা কোনো সৃষ্ট কোনো বিষয় নয়, এটা আমাদেরকে ঈমান আনতে হবে। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে আরও কয়েকজন তাবেঈর এবং আমাদের ইমামদের কিছু মতামত উল্লেখ করব, তারা কী বলেছেন এই বিষয়ে। আল্লাহ আমাদেরকে ততক্ষণ সুস্থ রাখুন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।